Good morning friends, welcome to my Facebook vlog. আজকে হচ্ছে 27th মার্চ আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডের জন্য সকালবেলা আমি উঠে পড়েছি, পরিষ্কার হয়ে রান্না বসিয়েছি। আজকের বার্থডেতে সেরকম কিছুই আমি করবো না, তার কারণ হচ্ছে আর 2-4 দিন পরে আমার ছেলের এক্সাম, তো তাও কিছু তো করতে হবে। তো পায়েসটা আজকে বার্থডের পায়েসটা আমি নিজেই করবো, তার কারণ হচ্ছে মা আসতে পারেনি এক্সামের জন্য, কিছু অ্যারেঞ্জমেন্ট করছি না, দেখে পায়েসটা আমি বসাচ্ছি। আর কি করবো সারাদিনের আজকে যেটুকু করবো আমি পুরোটাই দেখাবো, দেখতে থাকবো আমার ব্লগ। সো দেখো, আমি এই কড়াইয়ে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমুলের। এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করবো। তো দেখো, দুধটা কিন্তু খুব ধরেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো, পায়েস করার জন্য আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছি 2 কাপ, ছোট কাপের। আচ্ছা, আর এখানে কিশমিশটা ভিজিয়ে রেখেছি, কাজুটা রাখা আছে, বাতাসা আছে। আমি বাতাসা চিনি দুটো দিয়েই দেবো। আর একটু দুধ যেটা ফুটছে সেটা একটু কাপে তুলে রাখবো, এটার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে এবার দেবো। গুঁড়ো দুধ দিলে পায়েসটা টেস্ট হয়। আমি চালটা অ্যাড করে দিচ্ছি। সো দেখো, বার্থডে লাঞ্চ কিন্তু একদম সাদামাটা করবো, কিছুই আমি করবো না বলেছি, কিন্তু মা বলছিল পায়েসটা করতেই হয় আর 5 রকম ভাজা খেতে হয়, তো সেজন্য আমি 5 রকম ভাজাটা কেটে নিয়েছি। পায়েস তো এদিকে হচ্ছে, দেখো চালটা অনেকটাই ফুটে এসছে, তো আর একটু সেদ্ধ হবে। তো হোক, এটা একদম লাস্টে আমি কাজু কিশমিশটা দিই আর একটু সামান্য ঘি দিই। আমি আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি, চিকেনটা করবো আর রাত্রেবেলাটা আলাদা হবে। সবটাই আমি দেখাবো কি হচ্ছে না হচ্ছে। সো দেখো, আমার পায়েস কিন্তু একদম হয়ে এসছে। আর চাল একদম পুরো না ফুটলে কিন্তু চিনিটা দেয় না, তাহলে সেদ্ধ হয় না ভালো মতো। আমার পুরো একদম হয়ে এসছে। এবার আমি সুগার অ্যাড করবো, বাতাসা আগে অ্যাড করবো, তারপর চিনি অ্যাড করবো। আমি দুটো দিয়েই তৈরি করি। আমি এখন আগে বাতাসাগুলো দিয়ে নিচ্ছি। আর 1 কাপ চিনি দেবো। আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে। এবার আমি জাস্ট কাজু কিশমিশটা অ্যাড করে দেবো। কাজুটা দিয়ে নিলাম। বেশি কাজু কিশমিশ দিই না, কারণ আমি দুধটা বেশি দেওয়া পছন্দ করি, কারণ দুধ দিলেই কিন্তু পায়েসটা টেস্ট হয়ে যায়। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। যেহেতু বার্থডে পায়েসটা খুব সেন্সিটিভলি করতে হচ্ছে। হ্যাঁ, সো আমার কমপ্লিট হয়ে গেছে। সো দেখো, আমার কিন্তু পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট পায়েসটা ঢেকে দেবো, তার কারণ আমি এবার চিকেন বসাবো। চিকেন থেকে যদি ঝোল ছিটে আসে দেখতে খুব ভালো হয়ে যাবে। আর আমাদের বাড়িতে নিয়ম আছে যে পায়েসটা আগে যার বাড়ি তার জন্য আগে তুলে রেখে তারপর সবার জন্য ভাগ করতে হয়। আচ্ছা, এখানে আমি আবার চিকেনটা বসিয়ে দিয়েছি। একদম সিম্পল করবো, চিকেন আর 5 রকম ভাজা। সো চিকেনটা কষা করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। সো দেখো, আজকে আছে 27th মার্চ, থার্সডে। সকাল এখন বাজে 10টার মতন। আমার রান্না হয়ে গেছে মোটামুটি। এখন স্নান করে নিয়ে একটু পুজো দিতে যাব, কারণ আজকে আছে আমার বার্থডে। তো বলেছিলাম যে আমি আজকে বার্থডে দিন কী করবো পুরো দিনের ব্লগই দেবো। যদিও সেরকম কিছু এবছর করা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে একদম নিয়ার বাই ছেলের এক্সাম, তো তাও কিছু না কিছু তো করতে হবে। তো এখন আগে যাচ্ছি। দেখো, আমি স্নান করে রেডি হয়ে গেছি, নতুন একটা কুর্তি পরে নিয়েছি, জাস্ট পুজোটা দিতে যাব। আর এসে নর্মাল রান্নায় আমি করেছি 5 রকম ভাজা আর চিকেন আর হচ্ছে পায়েসটা। আর রাত্রেবেলা কেক কাটিংয়ের সময়টাও আমি দেখাবো, দেখতে থাকো আমার ব্লগ। আমি কিন্তু পুজো দিতে চলে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
রিয়া রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May Happy God birthday to me. Happy birthday to me. Happy birthday to me. যাও বাবু, মায়ের কাছে যাও। একটুখানি। খুব সুন্দর। না না না, না কোমর। সাবাস। আর নিজে না খায় না বাবা। বাবাকে দাও। ও না তো হয়েছে। গাড়ি লাগাবে না, কি হবে? ওকে, খুব সুন্দর। চলো কেকগুলো কেটে নেব। লাগিয়ে দিবি তো? সো দেখো আমাদের ইভিনিং আজকে বার্থডের জন্য কেক তো হচ্ছেই, কেক কাটা হয়েছে, এরকম করে পিস করে আমি কেটে নিয়েছি। আর দেখো এখানে সব চিকেন রোল আছে। এটা হচ্ছে আমাদের হাওড়ায় যারা থাকো চিনবে, মোগলের চিকেন রোলটা কিন্তু খুব স্পেশাল আর খুব টেস্টি। সো এটা আমাদের এখন স্ন্যাক্সে হবে।